প্রথম আলো আর ডেইলি স্টার সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের আসলে। আচ্ছা না আচ্ছা আমি বলি, প্রথম আলোতে আপনি একসময় কাজ করেছেন, হুম প্রথম হুম আলোতে আমি কিছুদিন লিখেছি। হুম হুম কিন্তু গত 16 বছরের প্রথম আলো আমার কোনো লেখা ছাপায় নাই। হুম হুম কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই। হুম হুম এই প্রথম প্রথম আলো এই 1900 না 1900 না কত 2008 সনে আমার শেষ লেখা চেপেছিল। হুম হুম 16 বছর পর এই 2024-এ আমার একটা ইন্টারভিউ তারা প্রকাশ করেছে। হুম আমার কোনো খবরই ছাপতো না। হুম কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলো হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে একটা ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না। তাকে হুম আমরা সমালোচনা করবো, পত্রিকাকে পত্রিকা আকারে সমালোচনা করবো। সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো তারা গত সামরিক সরকারের সময় দুই হুম নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন, পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন। হুম এখনো তার প্রথম আলো একদম নিখাদ আমি এটা বলছি না, তার হুম মধ্যে অনেক খাদ আছে। হুম কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে, হুম এটা আমার মনে হয় সঠিক পন্থা নয়। এক গরু জিনিসটার একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে হুম উপমহাদেশে। হুম ভারতে কোনো মানুষ গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে, এই হুম কাহিনীগুলো খবর হয় নাই? হুম এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো? যারা এই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন? কিন্তু ঢাকায় তো স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না, কারণ আমরা তো। নো নো, এখানে নয়, সেটা নয়। অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় দালাল। ও, এইটা ডেইলি বোঝানোর জন্য। স্টারকে দিল্লি স্টার বলা যায়, সুতরাং ভারতীয় দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই ও, করে আচ্ছা। তাকে প্রতীকী যে আপদ করবো, শব্দগুলির মধ্যে তো একটা প্রতীকী তাৎপর্য আছে। এটা যারা প্ল্যান করেছেন তারা কিন্তু এটা ভেবে চিন্তাই করেছেন। না কিন্তু স্যার, অনেকে আবার বলছে যে প্রথম আলো সম্পাদক বা ডেইলি স্টার সম্পাদক, আপনি ঠিকই বলেছেন স্যার, 2008 সালের পর থেকে আপনার লেখা ছাপে না, আরো অনেকের লেখা ছাপে না, তাদের সাথে কোনো রকম মানে সেটি সেই প্রসঙ্গে স্যার না যায়, কিন্তু ঘটনা হচ্ছে যে প্রথম আলো বা ডেইলি স্টার এটিকে খুব উইটি হিসাবে নিতে পারতো কিনা, আরেকটা গরু দিতে পারতো কিনা, যে এটিও জব করো, না, উৎসব আমি করো। আমার মনে হয় সে অতটা উইটের অবকাশ তাদের নাই। আচ্ছা। আমি আমার কথাটা বললাম একটা বোঝার জন্য। হুম হুম প্রথম আলোকে সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে একটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই। কিন্তু একই সাথে আমি বলবো কি, যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি, লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে দিতে চেয়েছিল। হুম যদি আপনাদের এই টিভি টক শো আর এই ইউটিউব না হতো, হুম আমি হয়তো বাংলাদেশের থেকে চলে যেতাম, মানসিকভাবে চলে গেছিলাম। হুম তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয়। আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ। প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি, আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য বলছি না, হুম হুম। প্রথম আলোর মতো একটি ভালো পত্রিকা করেই আপনি প্রথম আলোর জবাব দিতে পারেন। আচ্ছা, আচ্ছা। তারা কি আনন্দবাজারের বিরুদ্ধে তারা কোনোদিন কিছু বলেছে? আনন্দবাজার যে সমস্ত খবর প্রকাশ করেছে, তসলিমা নাসরিন বলেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, লিখেছে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন কি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে হুম হুম। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে? এই ধরনের সাংবাদিকতা যে আনন্দবাজার করে, প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে। তা আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন, আনন্দবাজারের বিরুদ্ধেও করেন না কেন? আমাদের যে বন্ধুরা প্রথম আলোর বিরুদ্ধে মানে আপনার সোশ্যাল মিডিয়া গরম করছেন, আমি তো আনন্দবাজারের বিরুদ্ধে একটা কথা বলতে তাদের দেখি না। আনন্দবাজার তো স্যার আওতার বাইরে, বিদেশি স্যার, এটা কেমনে বলবেন? নো নো, আওতার বিরুদ্ধে না। নিউ ইয়র্ক টাইমসও আওতার বিরুদ্ধে বাইরে নয়, এটা বলে এখন তখন বলে আপনি গ্লোবালাইজেশন। আচ্ছা। আর এখন আপনি কিছু বলবেন না। এই যে ফেক নিউজ, মিস ইনফরমেশন, হুম ডিস ইনফরমেশন, এটা ভারতীয় শুধুমাত্র রিপাবলিক টিভি করছে না, হুম। আনন্দবাজারও তো করছে। করছে অনেকটা সফিস্টিকেটেড আধুনিক পদ্ধতিতে। আপনার এটা আওতার বাইরে বলবেন, আমি তো আপনার মধ্যে বায়াসটা আমি আশা করি নাই ভাই। না স্যার, আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার। আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন, রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বোঝা যায় এটা এক্সাজারেটেড। কেউ কোনোদিন, এমনকি ভারতীয় লোকজনেরও রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না। আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াসভাবে নিব বা মানে। আচ্ছা নেবেন, আচ্ছা ভারতের হিন্দুস্তান টাইমস হুম অথবা দি হিন্দু, হুম হুম। এইগুলি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পত্রিকা, তাই নয় কি? রাইট। তো দি হিন্দুতে কি খবর হয়েছিল? আমাকে তো 3 দিন হিন্দুতে চিফ অ্যাডভাইজার বানিয়ে রেখেছিল, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত। জি। ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার আগে পর্যন্ত আমি 3 দিন তো চিফ মানে অ্যাডভাইজার ছিলেন। হিন্দুর চোখে চিফ চিফ অ্যাডভাইজার অ্যাডভাইজার ছিল। ছিলেন এই যে স্যার। তার মানে বোঝা যাচ্ছে কি নিউজের ভিত্তি কত দুর্বল। হুম হুম কোন রকমের খবর না নিয়ে তারা খবর ছেপে দেয়। হুম হুম। যেহেতু হিন্দুতে ছেপেছে, সারা ভারতের বিভিন্ন পত্রিকা অন্যান্য হিন্দি ভাষায়, অহমিয়া ভাষায়, উড়িয়া ভাষায় ছাপা হয়েছে।
রাইট। যা হোক, আমার বক্তব্য হচ্ছে কি, প্রথম আলোকে ডিফেন্ড করা নয়। আমি মনে করি সাংবাদিকতার উপর আক্রমণ করা আমাদের জন্য লাভজনক হবে না। সাংবাদিকতার সমালোচনা করতে হবে সাংবাদিকতা দিয়ে, ওকে। মিথ্যা খবরের সমালোচনা করতে হবে সত্য খবর দিয়ে।